এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমি সঞ্চিতা, পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে। তোমরা সবাই কেমন আছো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। আমি এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম, তো আজকের ভিডিওটা শুরু করি। তোমরা সবাই দেখতে থাকো। সারাদিন কি কাজ করি না করি টুকটাক করে ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে। তো সবাই ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই যেটা সকালে ঘুম থেকে উঠে সবার প্রথম ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি হচ্ছে বিছানা উঠাতে। কারণ সকালবেলা যদি বিছানাটা উঠিয়ে নিই না, তাহলে মনে হয় দেখবে ঘরটা অনেকটা পরিষ্কারও লাগছে আর মনে হবে যেন কাজটা অনেকটা এগিয়ে গেল। তো আমি প্রত্যেক দিনই সকালে উঠে প্রথমে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিই। আর বেড কভারটা তুলেই আমি প্রত্যেক দিন এরকম করি, কারণ বেড কভারটা একটু টান টান না থাকলে আমার যেন ভালো লাগে না। আর এই সাদা বেড কভারগুলো না দুদিন ইউজ করলেই কেমন যেন একটা কালার হয়ে যায়, কিন্তু গরমকালে না আমার অন্য বেড কভার ইউজ করতে ইচ্ছেও করে না, এর জন্য আমি এটাই ইউজ করি প্রায় সময়। তারপর দেখো বাইরে চলে এসেছি, কলতলায় চলে এসেছি। বাসি বাসন যেগুলো আছে ওগুলো সব পরিষ্কার করে নেব। তো তোমরা জানিও তোমাদের ওদিকে কেমন কি গরম পড়েছে আর কি কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিওটা জানিও। আমাদের এদিকে পূর্ব মেদিনীপুরেতে প্রচুর গরম পড়েছে বলার মতো না। তো আমার সমস্ত সকালের কাজ যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর সকালে দেখো বাজারও চলে এসেছে। আর তোমাদের আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, ওর জন্য সকাল সকালই বাজার হয়ে গেছে। কারণ উনুনে সকাল সকাল রান্না করে নিলেই শান্তি, না হলে দুপুরবেলা আর আমার পক্ষে উনুনে রান্না করা সম্ভব না। এর জন্য সকাল সকাল উঠে দেখো মা বাজার করে আনাজ টানাজ সব কেটে রেডি করে দিয়েছে। আমি জাস্ট রান্না করব, কারণ এই গরমে সত্যি বলতে ওই একটা দুটোর দিকে রান্না করা আমার দ্বারা মানে অসম্ভব ব্যাপার। আর এই দেখো উনুনে রান্না করতেও বসে গেছি। আর আমাদের উনুনটা তো টেম্পোরারি, এর জন্য অত বেশি ঘেরা টেরাও নেই, জাস্ট এই গ্যাসের সমস্যার জন্যই বানানো হয়েছিল। তো তোমাদের এখন কোথায় কেমন গ্যাসের সরবরাহ কীরকম অবশ্যই জানাবে। আর কে কে উনুনে এখনও রান্না করো। আমাদের কিন্তু গ্যাস থাকলে গ্যাসেই রান্না হয়, এই গ্যাস শেষ হয়ে যেতেই উনুনে রান্নাটা চলছে। তো এখানে আমি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। আর আমার মুখটা দেখো কেমন শুকিয়ে গেছে, কারণ আমার সত্যি বলতে এত গরম লাগে। তো কি আর করব, রান্না তো করতেই হবে, কারণ মা বাজার টাজার করেছে, মারও কষ্ট হয়েছে, এর জন্য আমাকেই রান্নাটা করতে হয় প্রায় দিনই। তো কড়াতে মানে উনুন টুনুন জ্বালিয়েও দিয়েছে মা সবই, আমি শুধু বসে বসে রান্না করছি আর চেয়ারে বসে বসেই রান্না করছি, কারণ উনুনটা অনেকটাই উঁচু। আর এই উনুনটা কিন্তু আমাদের মানে ইট দিয়ে বানানো হয়েছে। তো তোমাদেরকে এক সময় ভালো করে দেখাবো, খুব সুন্দর উনুনটা। এখানে হয়তো তোমরা পুরোটা বুঝতে পারছো না। তো তোমরা জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে। আর কালকের ভিডিওতে তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। এভাবে তোমরা আমার পাশে থেকেও, দিলে আমি আরও এগিয়ে যাব। আমার ইউটিউব জার্নিটা মানে খুব কম সময়ে শুরু হয়েছে। তো আশা করব তোমাদের ভালোবাসায় অনেক দূর এগাতে পারবো। তো রান্নাবান্না শেষ দেখো, তারপর হচ্ছে চান করে হচ্ছে একটু পুজো দিয়ে নিলাম। আমি প্রায় চেষ্টা করি সকালবেলার দিকে চানটা করে পুজোটা দিয়ে নেওয়ার। তো এই যে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। খুব আজকে অনেক ফুলও ছিল। তারপর খাওয়া দাওয়া করে নিলাম। জানলে ভিডিওটা কেমন লাগে।